নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আমাদের জন্মছকের তৃতীয় স্থানে যদি শনি অবস্থান করে তার কিছু শুভ এবং অশুভ প্রভাব এবং অশুভ প্রভাবগুলির কিছু ঘরোয়া প্রতিকার। এই প্রতিকারগুলো আপনার ঘরেই করতে পারবেন। এগুলো যদি মেনে চলেন তার থেকে আপনারা অনেক উপকার পাবেন। প্রতিকারগুলো এতেই দেওয়া থাকবে। তবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। এই যে জন্মছকের তৃতীয় স্থান, এই তৃতীয় স্থানকে আমরা ভাতৃস্থান বলে থাকি। আমরা এই তৃতীয় স্থান থেকে অর্থাৎ ভাতৃস্থান থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে ছোট ভাই বোন, বেশভূষা, পরাক্রম, সাহস ইত্যাদি সম্পর্কে আমরা এই তৃতীয় স্থান থেকে জানতে পারি। আর এই তৃতীয় স্থান আমাদের শরীরের কণ্ঠকে নির্দেশ করে। দেখুন, ধৈর্য, স্থিতি, ন্যায় বিচারের প্রতীক হচ্ছে শনি। শনি যদি শুভ হয় তবে জাতক জাতিকা অত্যন্ত পরিশ্রমী এবং ধৈর্যশীল হয়। আইন, বিচার বা প্রশাসনিক পেশায় এরা সফলতা অর্জন করতে পারে। নিজস্ব বাড়ির সম্পত্তি এরা লাভ করে থাকে এবং এরা দীর্ঘজীবী হয়। শনি ফল দেরিতে দেয়, কিন্তু শনি যে ফল দেয় সেই ফল কিন্তু দীর্ঘস্থায়ী হয়। কিন্তু শনি যদি জন্মছকে অশুভ হয় তবে দীর্ঘস্থায়ী বাধা, অভাব এবং দরিদ্রের মধ্যে থাকতে হয়। জাতক জাতিকা মানসিক অবসাদ সৃষ্টি করে। এরা জাতক জাতিকাকে নিরাশ এবং মানসিক কষ্ট পেয়ে থাকেন। এরা আইনত জটিলতা বা আইনত জটিল সমস্যার মধ্যে এরা থাকতে পারেন। দীর্ঘমেয়াদী মামলা মোকদ্দমা এরা জড়িয়ে পড়তে পারেন। এবার আমরা জানবো কখন শনি শুভ হয়, কখন বা শনি অশুভ হয়। যখন মকর এবং কুম্ভ রাশি হচ্ছে শনির নিজস্ব গ্রহ। এই মকর এবং কুম্ভ রাশিতে যদি শনি অবস্থান করে বা কোনো ব্যক্তির জন্মছকের তৃতীয় স্থান যদি মকর এবং কুম্ভ রাশি হয় তখন কিন্তু জাতক জাতিকা শুভ ফল পেয়ে থাকেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বৃশ্চিক বা ধনু লগ্ন হয় তাহলে সেই জাতক জাতিকার তৃতীয় স্থান হবে মকর এবং কুম্ভ রাশি, মকর বা কুম্ভ রাশি, তাহলে তারা শুভ ফল পাবেন। এবং তুলা রাশি হচ্ছে উচ্চস্থান। এই উচ্চস্থান যদি তুলা রাশি হয় তবে এই তুলা রাশিতে যদি শনি অবস্থান করে সেখানে কিন্তু জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকেন। এবং কিন্তু মেষ রাশি হচ্ছে নিচস্থান শনি। এই নিচস্থানে শনি অবস্থান করলে সেক্ষেত্রে জাতক জাতিকা অশুভ ফল পান। বা জন্মছকের যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে শনি অবস্থান করে সেখানেও কিন্তু শনি কষ্টদায়ক ফল প্রদান করে থাকে। আবার তৃতীয় এবং একাদশ স্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয়, কারণ এই স্থানকে আমরা উপচয় স্থান বলে থাকি। এই তৃতীয় স্থানে শনির শুভ প্রভাবগুলো বা তৃতীয় স্থান আমরা এখানে জন্মছকের প্রথম স্থান অর্থাৎ কালপুরুষ রাশি চক্রের প্রথম স্থান মেষ রাশিকে আমরা এখানে লগ্ন ধরে আলোচনা করব। অর্থাৎ যার তৃতীয় স্থান হচ্ছে মিথুন রাশি। এই তৃতীয় স্থানে শুভ ফল যদি দিয়ে থাকে অর্থাৎ যদি তার জন্মছকের লগ্ন অনুযায়ী শনি শুভ হয় তবে জাতক জাতিকা হয় কঠোর পরিশ্রমী এবং এরা কঠোর পরিশ্রমে বিশ্বাসী থাকে এবং দেরিতে হলেও কিন্তু এরা সাফল্য লাভ করতে পারে। এরা হয় অত্যন্ত সাহসী, বিপদের সময় এরা ভেঙে পড়ে না এবং অধিক সংকটেও এরা স্থির থাকতে পারে। এরা অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ হয় এবং প্রভাবশালী হন। সাংবাদিকতা বা প্রশাসনিক কাজে এরা কিন্তু সফলতা লাভ করতে পারেন। ভাই বোনের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে এরা ভাই বোনের সহায়তাও কিন্তু পেয়ে থাকেন। কিন্তু যদি জন্ম ছক অনুযায়ী বা লগ্ন অনুযায়ী যদি শনি অশুভ হয় তবে কিন্তু ভাই বোনের সঙ্গে বিবাদ, ঝগড়া, অশান্তি এবং দূরত্ব সৃষ্টি হতে পারে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে এরা দেরি করে ফেলেন, তার জন্য সেই কাজ হয়তো তার সফল হয় না। সাহসের সঙ্গে কোনো কাজে এরা এগোতে পারেন না। শত প্রচেষ্টা সত্ত্বেও এরা ফল দেরিতে পান এবং বারবার বাধাপ্রাপ্ত হন। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায় এদের। দেখুন, এই ধরনের যদি কারোর সমস্যাগুলো হয় অর্থাৎ জন্মছকে লগ্ন অনুযায়ী যদি শনি অশুভ ফল দিয়ে থাকে
তার কতগুলো প্রতিকার আছে, এগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে এই শনির অশুভ প্রভাব থেকে আপনারা অনেকাংশেই মুক্তি পাবেন। যেমন প্রথমত আপনারা প্রতি শনিবার শনিদেবের পুজো দেবেন। শনিবার দিন কালো তিল, সর্ষের তেল বা কালো বস্ত্র কোনো দরিদ্র ব্যক্তিকে দান করবেন। ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি অন্তত 108 বার শনিবার করে জপ করবেন। প্রতি শনিবার কোনো পিপল গাছের নিচে জল, সর্ষের তেল প্রদান করবেন এবং একটা প্রদীপ জ্বালাবেন। কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে যতদূর সম্ভব আপনার সাধ্যমতো দান করার চেষ্টা করবেন। শনিবার দিন হাতের মধ্যমা আঙ্গুল অর্থাৎ শনির আঙ্গুলে একটা লোহার আংটি পরুন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। প্রতি শনিবার যদি আপনাদের সম্ভব হয় কোনো কালো গরু থাকে, কালো গরুকে যদি রুটি বা সবজি খাওয়াতে পারেন তাহলে এতে অত্যন্ত শুভ ফল পেয়ে থাকি। এই জিনিসগুলো যদি আপনারা পালন করেন, হয়তো আপনারা সব জিনিসগুলো পালন না করলেও অন্তত নিয়মিত যদি কয়েকটা জিনিসও আপনারা পালন করেন, দেখবেন এর থেকে আপনারা অনেক শুভ ফল পাবেন। তবে এই শুভ ফলগুলো পাওয়ার পরে এই কাজটা বন্ধ করে দেবেন না, এই কাজটা করতে থাকবেন। তাতে দেখবেন আপনার এই শুভ ফলের স্থায়িত্ব অনেক দীর্ঘস্থায়ী হবে এবং অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।